আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টা হলো চালান জিন কেন সুস্থ হয় না। চালান করা যে রুগীর উপর জিন চালান করা হয় ওই রুগী কেন সুস্থ হয় না, বারবার কেন জিন এসে হাজির হয়। তো অনেক সময় দেখা যায় আমাদের উপরে অনেক কবিরাজ বা অনেক তান্ত্রিক কী করে, জিন চালান করে দেয়, বা আমাদের ফ্যামিলির উপর অনেক সময় জিন চালান করে দেয়। দেওয়ার পরে ওই জিনগুলো কী করে, রোগীর শরীরে এসে হাজির হয় বা রোগী উল্টাপাল্টা করে। করার পরে আমরা যখন চিকিৎসার জন্য কোনো কবিরাজের কাছে নেই অথবা কোনো চিকিৎসকের কাছে নেই, তারা কী করে, রোগীর শরীরে জিনকে হাজির করার চেষ্টা করে। তো অনেক সময় জিন হাজির হয়। তো যখন রোগীর শরীরে জিন হাজির হয়, তাকে দেখা যায় কিছু কথা জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে আসছো, কয়টা জিন আছে তোমার, কে ফাটাইছে। তখন ওরা বলে যে হ্যাঁ আমাদের কবিরাজে ফাটাইছেন। তো বলে যে তোমাদের কয়টা জিন আছে। তখন সময় ওরা বলতে চায় না যে কয়টা জিন আছে তোমার কবিরাজের, বা এসে তোমরা কয়জন আছে বলতে চায় না। তখন দেখা যায় কবিরাজে কী করে বা ওই চিকিৎসক কী করে, তো চিকিৎসার ক্ষেত্রে কী করে, সে জিনগুলোকে অনেক সময় বন্দি করে দেয়, বা অনেক সময় অনেকে কী করে জিনগুলোকে হত্যা করে দেয়। দেওয়ার পরে রুগী সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে 2-3 দিন পরে দেখা যায় আবার রুগীর শরীরে জিন এসে হাজির হয়। হাজির পরে আবার কবিরাজের কাছে আনে। কবিরাজ আবার ওই আগের পন্থার মতো একবারও জিনকে হত্যা করে দেয় বা বন্দি করে দেয়। এরপরে দেখা যায় এমনি কয়েকবার করার পরে তারপরে দেখা যায় রুগীর শরীরে বারবার জিন আসে। তো কবিরাজের কাছে নিয়ে আসলে এক সময় দেখা যায় ওই জিনগুলো চালান দিন রুগীর শরীরে আর হাজির হয় না। রুগীর শরীরে যখন চালান দেওয়া হয় তখন জিনগুলো হাজির হয় না, বা অন্য কোনো কবিরাজের কাছে নেয়। তখন নেওয়ার পরে ওই কবিরাজ রুগীকে বসায় চালান দেয় বা ডাকে জিনদেরকে আসার জন্য, তখন জিনগুলো আর আসে না। কিন্তু যখন বাড়িতে যায় তখন আবার সমস্যা শুরু হয়ে যায়। এটা হলো জিনকে যখন হত্যা করা হয়েছে বা জিনকে যখন বন্দি করা হয়েছে, তখন ওই তান্ত্রিক ওই কবিরাজ কী করে, সরাসরি আর রুগীর শরীরে জিন দেয় না। সরাসরি আর রুগীর শরীরে জিন দেয় না, ওই জাদুর মাধ্যমে জিনকে ফাটায়, এমনকি তার ক্ষতি করে। তখন কী করে এই কবিরাজে আর কী করে, এই জিনগুলো আর হাজির করতে পারে না বা চিকিৎসা করতে পারে না, চোখের সামনে হাজির হয় না। তখন বলে যে না, রুগীর তো কোনো সমস্যা নাই, রুগীর তো ডাক্তারি সমস্যা। তখন ডাক্তার দেখায়, তাও রুগী সুস্থ হয় না। তো এটা চিকিৎসা করার জন্য আপনাদেরকে আমি একটা কথা বলি, যাদের মাধ্যমে তুলারাশি লোক আছে, ভালো তুলারাশি লোক, সব তুলারাশি লোক দ্বারা কিন্তু হয় না। অনেক সময় অনেকে তুলারাশি লোক মনে করে যে এই রোগীরা তুলারাশি, আসলে সঠিকভাবে তুলারাশি না, বা তার আসলে জিন হাজির করা যায় না। সঠিকভাবে যদি তুলারাশি পাওয়া যায়, ওই তুলারাশির মাধ্যমে চিকিৎসা করে নেওয়া যায়। যে জিনগুলো হাজির হয় না, ওই তুলারাশি বাকি জিনগুলোকে ধরে নিয়ে আসতে পারে। আর কি করা যায়, যাদের সাথে জিন আছে, অনেকের সাথে জিন আছে, জিন দিয়ে কাজ করে থাকে। তাও সবাই না, কিছু জিন আছে নিজ থেকে কারো উপকার করতে আসে, বা চিকিৎসার ক্ষেত্রে অনেক জিন আছে মানুষের সাথে চিকিৎসা করার জন্য আসে। ওই জিনের দ্বারা আপনি চিকিৎসা নিতে পারেন। ওই জিনগুলো ধরে নিয়ে আসবে, ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। যদি এইভাবে জিন শরীরে হাজির না হয়, তাহলে যে ক্ষতি করে দূর থেকে জিনগুলা, ওগুলো যদি চোখের সামনে হাজির না হয়, তাহলে যার সাথে জিন আছে বা তুলারাশি আছে তাদের মাধ্যমে চিকিৎসা করে নেবেন, ইনশাল্লাহ রোগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।